হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো প্রেগনেন্সি নিয়ে আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে যেও না, কন্টিনিউ ভিডিওটা দেখো। তো ঘুম থেকে উঠে আমার দিনটা যেভাবে শুরু হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেই আমার একটাই কাজ থাকে, সেটা উঠেই ব্রাশ করা। কারণ আমার হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে যায়, বিছানা থেকে উঠেই আমার খিদে পেয়ে যায়। আর আমি ঘুম থেকে ওঠার আগেই মার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সবকিছু কমপ্লিট হয়ে যায়। এমনকি রান্নাঘরের কাজকর্মও মা প্রায় করেই ফেলে। তো আমি এখন একটু লেটেই ঘুম থেকে উঠি, জানি না কেন, রাতের বেলা সেরকম একটা ঘুম পেতে চায় না। অনেকবার জাগনা, জাগনা হয়ে যায়। তো তাই সকালের দিকে খুব ঘুম পেয়ে যায়। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু জলটাকে গরম করে নিতে। কারণ যেহেতু ড্রামের জল খাই, খুব ঠান্ডা হয়ে থাকে। হালকা একটু গরম করে নিয়ে সেই জলটা খাবো। আর এখানে আমি হচ্ছে কাজু বের করে নিলাম। সেরকমভাবে কোনো বাদাম-টাদাম না আমার খেতে ইচ্ছে করছে না। শুধু কাজুটাই একটু খেতে পারছি। তাই শুধু কাজু বাদামটাই বের করে নিলাম। আর এদিকে একটা হচ্ছে বোতলে জল ভরে নিলাম আরকি। তোমরা দেখতেই পেলে জলটা একটু গরম করছিলাম। তো এখন এই বোতলের পুরো জলটাই আমি ফিনিশ করে ফেলবো। কারণ জলটা আমি খেতেই পারি। কিছুদিন আগে এরকম হয়েছিল, জল খেলেই আমার বমি পাচ্ছিল। কোনো রকম একটুও আমি জল খেতে পাচ্ছিলাম না। কোনো খাবারই খেতে পাচ্ছিলাম না। তাও এখন একটু, একটু খেতে পারি আরকি। তো এখানে হচ্ছে জল খেয়ে তারপরে যে বাদামগুলো খাচ্ছিলাম। আর এই বাদামগুলো ভিজিয়ে খেলেই ভালো। রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা খেলেই ভালো। কিন্তু আমি ভিজিয়ে না খেতে পারি না। ওই কারণে হচ্ছে ওরকমই খাচ্ছি শুকনোই। তারপর তোমাদের দাদাভাইকে এদিকে চা করে দিলাম। আর ঘরে বাসি রুটি ছিল। সেই রুটি, বিস্কিট আর হচ্ছে স্লাইস দিতে চাইলাম, কিন্তু স্লাইসটা নিল না। তারপর মার জন্য হচ্ছে ২ টো স্লাইস দিলাম। কারণ মা হচ্ছে রুটি খাবে না। ওই কারণে মা স্লাইস দিয়েই খাবে। আগে বাড়িতে সবাইকে খেতে দিয়ে তারপর আমি খেতাম। কিন্তু এখন এই বাড়িতে কি হয়েছে বলো তো? সবার আগে ঘুম থেকে উঠে আমি খাই, তারপর ওদেরকে খাবার বানিয়ে দেই। কারণ ওদেরকে দিয়ে যে আমি খাবো, আমার সেটুকু খিদে সহ্য হয় না। তো তারপর চা করে দিয়ে আমি এই যে চলে এসেছি শাকগুলো ধুতে। তো এখানে হচ্ছে বতোয়া শাক আর লাউ শাক আছে, যেটা আমি খাবো। আর এখানে মটর শাকটা এখন ধুচ্ছি। তো সেটা হচ্ছে মারা খাবে। কারণ আমি কোনো শাক বলো, কোনো ডাল-ডুল কিছুই খেতে পারছি না। খাবার দেখলে আমার বমি পাচ্ছে, এরকম আরকি পরিস্থিতি। খাবার দেখলেই মনে হয় কি একদমই স্বাদ নেই, ভালো লাগবে না খেতে। ভাত জাতীয় জিনিস, তরকারি এগুলো আমি খেতে পাচ্ছি না। শুধু মনে করো মিষ্টি জিনিস যেমন দুধ, একটু মুড়ি, তারপর একটু ফল, এগুলোই খেতে পারছি। তো তবুও ভাতটা তো খেতেই হবে, কারণ বাঙালি আমরা, বাঙালিদের ভাতেই শক্তি। তো তাই জন্য একটু, একটু করে জোর করে খাই। তো এখানটা হচ্ছে আমি মাকে সব ধুয়ে কেটে বেছে রেডি করে দেবো, আর রান্নাটা মাই করবে। আর অন্যদিন মাই কেটে বেছে রান্নাটা করে, কিন্তু আজকে আমিই কেটে বেছে দিচ্ছি। আর মা শুধু এসে রান্না করবে। তো বাবা হচ্ছে বাজার থেকে কাতল মাছ এনেছে আর হচ্ছে পনির এনেছে। কারণ আমি একটু পনির খেতে চেয়েছিলাম। কারণ কিছু দিয়ে যেহেতু খেতে পাচ্ছি না, লাস্টে পনিরটাও আমি খাইনি। শুধু শাক দিয়েই খেয়েছি। মনটা বলছিল পনির দিয়ে খাবো, কিন্তু খেতে পাচ্ছিলাম না। তো এদিকে হচ্ছে আমি ফুলকপি কাটছিলাম। ফুলকপি দিয়ে পনিরের তরকারি হবে, আবার ফুলকপি দিয়ে আলাদা করে মাছের তরকারিও হবে। তো বাবা বাজার থেকে মাছ এনেছে, একটু পরে তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমি এদিকে সবজিগুলো কেটে বেছে নিচ্ছি। আর তোমাদের কার, কার এরকম হয়েছে কমেন্টে জানিও তো। অনেকেই এরকম থাকে যে যখন হচ্ছে ওরা মা হয় তার ১ মাস থেকেই তাদের ভীষণ বমি হয়, অনেক সিম্পটম দেখা দেয়। বাট আমার না ২ মাস ২.৫ মাস পর্যন্ত কোনো রকম খারাপ লাগেনি। যখনই ২.৫ মাস পার হয়েছে তখন থেকেই আমার একটু, একটু বমি হচ্ছে। খিদে পেলেই আমার বমি ভাবটা আসে। তখনই আমি বুঝতে পারি যে আমার বমি, বমি ভাব আসে, তখন বুঝতে পারি যে আমার খিদে পেয়েছে তাই আমার বমি পাচ্ছে। তাছাড়া আমার বমি পায় না। তো এদিকে হচ্ছে আমি খাবারটা সবকিছু কেটে বেছে রেডি করলাম। এখন হচ্ছে এখানটায় আমি একটা মুরগির ডিম সেদ্ধ করেছিলাম। রোজই খেতে বলে মা আমাকে। কিন্তু আমি খেতেই চাই না। তো আজকে একটা সেদ্ধ করে নিলাম, একটু নুন মাখিয়ে এখন হচ্ছে সেই ডিমটাকেই খাচ্ছি। তো এদিকে ডিম খেতে, খেতে আমি ঘরের মধ্যে কিন্তু ভাত আর হচ্ছে এদিকে ফুলকপিটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারি হবে। আর মা এদিকে নিচে বসে কি যেন কাটছিল আরকি। আর আমি এদিকে ডিম খাচ্ছিলাম। আর মাকে বলছিল লবণ দিয়ে খেলে পরে হজম হবে। তাই কাঁচা লবণটা নিলাম। না হলে আমি কাঁচা লবণ খাই না আরকি। জানো তো এত পরিমাণে খিদে পায় আর খেতে পারি না। তখন শরীরটা ভীষণ জ্বালাপোড়া করে। আর তখন না এত কান্না পায় কি বলবো, ভীষণ কান্না পায় যে খেতে কেন পারি না? আমি কবে খেতে পারবো? এরকম মনে হয়। যেটাই খাই না কেন আমার একটু পরে উল্টি, উল্টি ভাব আসে। কিন্তু উল্টি হয় না। তোমরা বুঝতেই পারো যে বমি, বমি ভাব আসে, আর বমি না হলে কতটা খারাপ লাগে। তো আমি গণে গাঁথে ২ বার কি ৩ বার বমি করেছি। কিন্তু বারবার আমার উল্টি ভাবটা আসে। তো এই যে এখন আমি বসে পড়েছি শাক দিয়ে ভাত খেতে। আর দেখতেই পাচ্ছ কতটুকু ভাত নিয়েছি। আর মা এদিকে পনিরের তরকারি করেছে হচ্ছে ফুলকপি দিয়ে, মাছের তরকারি করেছে। আমি কিছুই নিইনি। মাছের গন্ধ আমার একদমই সহ্য হচ্ছে না। তো আমি খাওয়া-দাওয়া করে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। বললাম না এখন বাড়িতে সবার আগে আমিই খাই।
তো তারপর এদিকে হচ্ছে আমি ফল কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে একটা পেয়ারা এনে দিয়েছে। একটা বলতে ৩ টে পেয়ারা এনে দিয়েছে ১ কিলোর মতো। তো অনেক বড়, বড় পেয়ারাগুলো। তো আমার খেতে ইচ্ছে করছিল পেয়ারা। আর এদিকে হচ্ছে আপেল কেটে নিচ্ছি। আর আপেলটা এত মিষ্টি ছিল কি বলবো। আর পেয়ারাটা একদম বাজে ছিল। একটুও মিষ্টি ছিল না। কেমন যেন একদম ছিল। তো এখানে যে আমি ফলগুলো কেটে নিচ্ছি তো পুরো ফল তো আমি খাবো না। অর্ধেক পেয়ারাটা আমি খাবো আর এই আপেল কটা খাবো। আর অর্ধেকটা মা, তোমাদের দাদাভাই আর বাবা ওদেরকে দিয়ে দেবো আরকি। তো বাবা খায়নি, তোমাদের দাদাভাই আর মাই খেয়েছে। তো আমি এদিকে কেটে বেছে মানে ওদের জন্য তুলে রেখে এই যে আমি এখন খেতে বসেছি। আর ফলও কত খাবো বলো তো, খেতে ইচ্ছা করে না। এই মাত্র তো শুরু, আর কত যে খেতে হবে। আর খেতে তো হবে, নিজের বাচ্চার ভালোর জন্য সবাই মানে খায় আরকি। তো ওটা ভেবেই আমিও খাই। তো এখন আমি এই যে চলে এসেছি জামাকাপড় কাচতে। আর আমি কিন্তু কোনো কাজ করি না এখন। আর এই যে জামাকাপড় কাচছি তোমরা হয়তো ভাববে আমি মানে ভীষণ জোর দিয়ে কাজগুলো করি, কারণ ভিডিওটা যেহেতু স্পিড করে দেই। আমি কিন্তু খুব আস্তে আস্তেই কাজগুলো করি। আর যেই কাজগুলো আমার করা যাবে সেইগুলোই করি। ভারী জামাকাপড় কাচাকুচি এগুলো আমি কিছু করি না, ওগুলো মাই কেচে দেয়। মানে আমার বরের জামাকাপড় যেগুলো ওগুলো কিন্তু মাই কেচে দেয়। তো আমার জামাকাপড়গুলো আমি কাচি, মায়ের দ্বারা কাচাতে আমার ভালো লাগে না। তো আমি হচ্ছে এই জামাকাপড়গুলো কেচে স্নান করব। আর স্নান করে প্রত্যেকটা দিন ঠাকুরের কাছে একটু প্রণাম করি। তো মা বলে এই সময়টা ঠাকুরের কাছে প্রণাম করতে হয়। ৫ মাস পর থেকে নাকি মানে যায় না ঠাকুরকে প্রণাম করা। ওই কারণেই প্রত্যেকটা দিন যাই ঠাকুরের এখানে প্রণাম করতে স্নান করেই। তো এই যে এখন জামাকাপড়গুলো কেচে হচ্ছে আমি স্নান করব। আর দেখো আমাকে দেখে মনে হচ্ছে যে আমার শরীরটা খারাপ। ভিডিওতে না মানে কাউকে দেখে কিছুই বোঝা যায় না যে তার শরীরটা খারাপ বা তার ভিতরে কিরকম চলছে, কিছুই বোঝা যায় না। তো এই যে আমি হচ্ছে ভিডিওটা এডিট করছি আর ভাবছি আমাকে দেখে কে বলবে যে আমার শরীর ভালো না। দেখলে তো মনে হচ্ছে আমার শরীর দিব্যি চলছে, এরকম মনে হচ্ছে ভিডিওটা দেখে। তো জামা কাপড় কেচে আমি আর ভিডিওটা সেদিন করিনি, আর ভালো লাগছিল না শরীরটা। তো তার পরের দিন সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরের দিন সকালবেলা উঠে মাত্রই উঠে আমি শুধু ব্রাশ করে ঘরে এসেছি, আর বিছানা-টিছানাও গুছাইনি। ফার্স্টে জল খেয়ে নেব, কারণ আজকে আমার ভীষণ খিদে পেয়েছে। আর রাতের বেলা উঠেও আমি না কেক খেয়েছিলাম। মানে অর্ধেক রাতে, তখন ২টো বাজে মনে হয়। তো ২টো বাজে, তখন ভীষণ খিদে পেয়েছিল। তো ওকে বলছিলাম যে, "উঠে আমাকে একটু কিছু এনে দাও।" তারপর রান্নাঘর থেকে ও আমাকে কেক এনে দিয়েছিল। কেক দিয়ে জল দিয়ে খেয়ে ঘুমিয়েছিলাম। তো তখনও খিদে পেয়েছিল, আর রাতের বেলাও ঘুমানোর সময় শুধু মুড়ি আর দুধ খেয়েই ঘুমিয়েছিলাম। তো সকালবেলা উঠেই খিদে পেয়েছে, তাই বিছানা থেকে উঠেই ফার্স্টে জল খেয়ে নিলাম। তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে রান্নাঘরে যাবো। তো প্রত্যেকটা দিন আরকি আমার জন্য ০.৫ কেজি করে দুধ নেওয়া হয়। তো কালকে আমি হচ্ছে খেতে পারিনি ০.৫ কেজি দুধ। তো কালকে আমি ১ গ্লাস দুধ খেয়েছিলাম। তো আরও ১ গ্লাস রয়ে গেছে। তো আজকে হচ্ছে খাবো। ওই কারণে হচ্ছে বিছানাটা গুছিয়ে দুধটাকে গরম করে মুড়ি দিয়ে খাবো আরকি। কারণ ভীষণ খিদে পেয়েছে। খিদের জন্য আমার না একটু বমি, বমি পাচ্ছে আরকি। তো ভাবলাম যে না, বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর গিয়ে খাই। আর এদিকে কিন্তু খিদে আমার একদম ভালোই লাগছিল না। মনে হচ্ছিল আগে গিয়ে খাই। আর বিছানাটা এরকম রেখে যেতে ইচ্ছে করছে না। তো এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে হচ্ছে মুড়ি নিয়ে নিচ্ছি। আর ওদিকে দুধটা গরম হয়ে গেছে। তো একটু চিনি দিয়ে জাল দিয়ে দিয়েছে। এখন এটাই খাবো। তো প্রত্যেকটা দিন সকাল যে আমার একই রকম জিনিস খেয়ে হবে তা না। মানে জল খেয়ে যে বাদাম খাবো সেই সময়টা আমার হয় না। খিদে পেয়ে যায় তো একেক দিন একেক রকম করে খাই। কোনোদিন দুধ মুড়ি খাই, কোনোদিন জল খেয়ে বাদাম খাই। মানে এমন কিছু নেই যে সিরিয়াল এটার পর এটাই খাই। কোনোদিন আবার ডিম সেদ্ধ করে খাই। আজকে ডিম সেদ্ধ করে খাবো অতটুকুও সময় আমার হাতে ছিল না। ওই কারণে দুধ দিয়ে খেয়েছি। আর মানে ডিম আর দুধ তো একসঙ্গে খাওয়া যায় না। আর দুধটা যেহেতু কালকে রাত্রিরে, তো ভাবলাম যে দুধটাই খেয়ে নিই। আর বাসি দুধ না বেশি দেরি করে খেতেও ইচ্ছে করে না। আর সকাল, সকাল দুধ মুড়ি খাওয়াটাও ভালো, উচিত না আরকি। কারণ খালি পেটে খেলে গ্যাস হয়ে যায়, দুধেও গ্যাস হয়। কিন্তু খিদে পেয়ে গেছিল, তাই আবার সকাল, সকাল কি খাবো, তাই দুধটা দিয়েই মুড়ি খেয়ে নিলাম। তো তারপর এই যে আবারও তারপরের দিন তোমাদের দাদাভাইকে এদিকে চা আর মুড়ি মেখে দিয়েছে। আর মা হচ্ছে এদিকে বসে, বসে মাও চা মুড়িই খাচ্ছিল। আর তোমাদের দাদাভাইকে একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছিলাম। আর মা ঝুরি ভাজা দিয়ে খাবে না জন্য মানে শুধু মুড়ি খেতে বসেছে। হ্যালো বন্ধুরা, তো সকালবেলা হচ্ছে আমি দুধ মুড়ি খেয়েছি, তোমরা দেখলে। খাওয়ার পর সবাইকে চা করে দিয়ে আমার কিন্তু সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে ভাত খাওয়াও হয়ে গেছে। তো সেরকমভাবে কোনো সবজি তো আমি খেতেই পারি না, কোনো ঝোল তরকারি খেতেই পারি না, একটু আলু সেদ্ধ সয়াবিন ভাজা দিয়েই খেয়েছি। তো এখন আমি ভাবছি এই ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, বেশি একটা বড় করব না। তো এখন হচ্ছে বেজে গেছে প্রায় এই 11:30টার কাছাকাছি। তো এখন হচ্ছে যাব স্নান করতে, স্নান করে এসে একটু শুয়ে রেস্ট করব। আর তোমরা হচ্ছে মানে কি বলবো, মানে প্রত্যেকটা দিন না ভিডিও শেয়ার করা হয় না। আজকের থেকে ভাবলাম রোজই যেরকমই হোক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ কোনো কাজকর্মই করতে পারি না, শুধু উঠে নিজের খাবার দাবার নিজে সারাদিন কি খাবো ওগুলোই রেডি করি। খেতে তো একদমই পারি না, অল্প অল্প করে সারাদিনই খাই, কারণ খেতে পারি না। খেতে না পারলে কি হবে, কিন্তু ভীষণ খিদে পায়, ওই কারণে বারবার করেই খেতে হয়। আর আজকের ভিডিওটা তাই আমি এখানেই এন্ড করব, কারণ দুদিনের ভিডিও একসঙ্গেই দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। কারণ ভিডিও করব যে সেই এনার্জিটুকুও থাকে না, ইচ্ছেই করে না। শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।